এটা হচ্ছে শোল মাছের তরকারি রান্না করব। আগে এক ভাগে রান্না করে রাখিছি। আর এটা হচ্ছে শোল মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না করব। শোল মাছের মাথা দিয়ে লাউ শাক দিয়ে। এখানে পেঁয়াজ মরিচ রসুনটা একটু সুন্দর করে নাড়াচাড়ায় ভেজে নিচ্ছি। নিয়ে কিন্তু আমি এখানে শোল মাছ দিয়ে দেব। এখানে বড় বড় তিনটা শোল মাছের এখানে বড় বড় তিনটা শোল মাছের মাথা আছে, এক পিস মাছ আছে। শোল মাছ কিন্তু রান্না করলে কমে না, অন্যান্য মাছ রান্না করলে কমে যায়। এই জন্য শোল মাছটা আমি একটু পাতলা করেই কাটিছি। তবে মাছটা অনেক বড় ছিল, মাঝখান থেকে ফাল করে একটু মোটা মোটা করে কাটলে ঠিক মতো হতো মনে হয়। যাক, যেটা কাটা হয়ে গেছে সেটা সেইভাবেই থাক। তো একদমই কিন্তু খাওয়ার কোনো রুচি নেই। এই 2টা দিন ধরে জ্বর, ঠান্ডা জ্বর, এই জন্য ইচ্ছাও করতেছে না রান্না করতে। আর ভালো মন্দ কিছু রান্না করতে গেলাম না। আর ভালো মন্দ কত খাবে? যে ছেলে মেয়ের জন্য ভালো মন্দ রান্না করা সেই ছেলেরাই বলতেছে যে না, গোস্ত সার রান্না করো না, আর ভালো লাগতেছে না। এই জন্য হচ্ছে লাউ শাক দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব। আমি এখানে শুধু শাক দেব অল্প করে, আমি আলুও দেব না। আর হচ্ছে মাছ উঠাবো না, যেহেতু অনেক বড় বড় মাছ তো, এই জন্য আর উঠাবো না। এক পাশে শাক দিয়ে তারপরে হচ্ছে ওই পরে মাছগুলো উপর দিয়ে উঠাই দেবো। শাক যখন জাল হয়ে কমে যাবে। আসলে কথাও বলতে মন চাচ্ছে না, আর বললাম না। বুঝে নিয়েন কিভাবে কি রান্নালাম। হয়তো শেষ রান্না পর্যন্ত দেখাতে পারবো না।